বর্ষায় মেঘালয় বা পাহাড়ি জলপ্রপাত তো অনেকেই দেখেছেন, কিন্তু কখনো কি এমন জায়গা গিয়েছেন যেখানে একপাশে ঘন জঙ্গল, সামনে খরস্রোতা নদী আর ঠিক ওপারে দাঁড়িয়ে আছে ভুটানের সুবিশাল পাহাড়? আজকের যাত্রায় আমি আপনাদের নিয়ে যাব উত্তরবঙ্গের এমন এক জায়গায়, না, এক অচেনা জায়গায়, শান্ত আর অপূর্ব সুন্দর কোণে, যা ডুয়ার্সের ভিড় থেকে সম্পূর্ণ আলাদা। আপনাকে স্বাগতম দলসিংপাড়ায়। চলুন ভিডিওটা শুরু করি। কয়েকদিন আগে এসেছিলাম, তখনও জায়গাটা ওই যে দূরে দেখা যায় যে গাছগুলো একদম পড়ে আছে, সেগুলো তখনও পর্যন্ত ঠিক ছিল। ওই জায়গা পর্যন্ত আমি গেছিলাম, কিন্তু এবার বর্ষাতে সব কিছু ভেঙে নিয়ে চলে গেছে। সেই গাছপালা জঙ্গলের জায়গাটা আর নাই। তারও কয়েক বছর আগে কত দূরে নদীতে গিয়ে বসেছিলাম। এই ভুটানের পাহাড়, তোর্সা, আর এই যে সব বড় বড় গাছ ভেঙে পড়ে আছে। নদী থেকে গাছ এবং পাথর সরানোর কাজ চলছে। আমি একদম যেখানে দাঁড়িয়ে আছি সেখানে একদম খাড়া ধস, এই যে মানে জাস্ট আমার পায়ের পরেই দাঁড়িয়ে আছি, কিন্তু হঠাৎ করে যদি এখান থেকে ভেঙে পড়ে কিচ্ছু করার নেই। আমার পায়ের নিচে কিন্তু পুরো খালি, বোঝা যাচ্ছে না, ক্যামেরাতে দেখা যাচ্ছে না দূর থেকে, কিন্তু এই যে এখানে জাস্ট পা দিলেই কিন্তু এই জায়গাটা ধসে যাবে। মানে এখানে গেলেই কিন্তু এই জায়গাটা ধসে যাবে। যাই হোক, এই হচ্ছে প্রকৃতির রূপ। ডুয়ার্সের প্রকৃতি মানে সবসময় পরিবর্তনশীল। আজকে আমি যা দেখে গেলাম কালকে আর সেরকম নয়। হয়তোবা জগতের নিয়মই এটা, সবসময় পরিবর্তনশীল। এই পরিবর্তনশীলতা, এই বহমানতাই আসলে জীবন। আর যেটা স্তব্ধ হয়ে যায় সেটা জীবন না। এই নদীর প্রবাহ, এই জলস্রোত, এই ভেঙে যাওয়া আবার নতুন করে গড়া, এর মধ্যেই আমাদের যাবতীয় যা কিছু, এই সৃষ্টির যে মূল রহস্য, সেটা লুকিয়ে আছে। আজকে একটা দারুণ জায়গা, দারুণ, মানে এরকম ভাবে প্রকৃতিকে দেখা অসম্ভব ব্যাপার। আর আমি কোথায় দাঁড়িয়ে আছি দেখো, জাস্ট এই যে নদীর মাঝখানে, দেখেছো নদীর স্পিডটা দেখো, জলের স্রোত। এটা হচ্ছে তোর্সা, পাগলের মতো বয়ে চলছে তোর্সা, পাগলের মতো। একদম সূর্যাস্তটা হচ্ছে ওগুলো ভুটানের পাহাড়, আর তার সাথে সাথে শেষ রোদটুকু এসে পড়ছে গাছের মধ্যে, তার একটা বাষ্পীভূত হয়ে তার যে রূপ সেটা দেখা যাচ্ছে। আর এরকম স্পিডে নদীটা বয়ে যাচ্ছে, অসাধারণ লাগছে দেখতে, অসাধারণ। ওদিকে যাবা না, ঠিক আছে? তো মানে বিশ্বাস করা যাচ্ছে না যে এটা আমাদের উত্তরবঙ্গ বা এটা ডুয়ার্স, এটা বিশ্বাস করার মতো না, এত সুন্দর তার রূপ। তাই ভাই, ডুয়ার্সকে দেখতে গেলে বর্ষাতে আসো। करार है बात करने को, कहने दो इनको जरा। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি অসম্ভব সুন্দর একটা জায়গাতে। সেটা হচ্ছে আমাদের খুব পরিচিত, আমার পাশেই যে পাহাড়টা, সেটা ভুটান। আর এরকম খরস্রোতা বেগে তোর্সা বয়ে চলছে, দুর্দান্ত সুন্দর। যা সানসেটটা হচ্ছে, আর প্রচণ্ড বেগে খরস্রোতা এই তোর্সা নদী বয়ে চলছে। বারবার ঢেউগুলো আসছে, ভাঙছে, ফাটাফাটি লাগছে। আর এরকম একটা নদীর মাঝখানে সুন্দর জায়গা, যেখানে কোনো লোক নেই, জন নেই, শুধু জলের শব্দ। আর মানে অদ্ভুত একটা শব্দ, এটাকে না মানে কোনোভাবে বিশ্লেষণ করা যাবে না যে এই শব্দটা ঠিক কীরকম। আমার সামনেও পাহাড়, আবার আমার এদিকেও পাহাড়, চারিদিকে পাহাড়, মাঝখানে নদী আসে, মাঝখানে নদীর মাঝখানে আমি
এই বসে আছি, মানে সত্যি বলছি, মানে দারুণ লাগছে, দারুণ। যারা প্রকৃতি ভালোবাসো তারা নিশ্চয়ই বুঝবে এই বর্ষার যে ডুয়ার্স, বর্ষার যে উত্তরবঙ্গের ভাইবস, তার যে একটা আলাদা রূপ, তার যে একটা আলাদা ভালোবাসা, সত্যি বলছি এগুলো মানে এই ভালোবাসার কোনো ভাগ হবে না, সত্যি কোনো ভাগ হবে না।